হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের স্বাস্থ্য আলোচনায় আমি আছি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কমল রায়। আমি একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। দেখেন, আমি একটি ওষুধ দেখাচ্ছি। এটি হচ্ছে ফ্রেনজেট। দেখেন, ফ্রেনজেট, ঠিক আছে। এবং এটি জেনেরিক নেম, মানে এর যে একটা আসল নাম থাকে সেই নামটা হচ্ছে ফ্লুপেনথিকজল এবং মেলিট্রাসিনের সমন্বিত একটি ওষুধ। এই যে এখানে দেখেন ছোট করে লেখা আছে নিচে ফ্লুপেনথিকজল এবং মেলিট্রাসিন। তো এই ওষুধটি বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে থাকে, যেমন ইউ4, রেনজিট, হ্যাঁ, অনেক মানে ম্যাক্সিমাম কোম্পানি এটাই বাংলাদেশে বাজারজাত করেন। কিন্তু এই ওষুধটি নিয়ে আমি আজকে কেন আসছি, কারণ এই ওষুধটি আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর অঞ্চলে অনেকেই খেয়ে থাকেন। এই ওষুধটি মূলত ডিপ্রেশনের কারণে খেয়ে থাকেন এবং অনেকে বলে যে এটি প্রেশারের ওষুধ হিসেবে পরিচিত। গ্রাম অঞ্চলে এটি প্রেশারের ওষুধ হিসেবে পরিচিত। আমি একটু ওষুধটি খুলে দেখাচ্ছি। দেখেন, এই ওষুধটি হচ্ছে কালারটা দেখেন, কালারটা হচ্ছে লাল কালার। যে কোনো ওষুধ যদি লাল কালার হয় তাহলে ভাবতে হবে এটা ডেঞ্জারাস, এটা বিপজ্জনক। এবং এই ওষুধটি খাওয়ার আগে আপনাকে 10 বার চিন্তা করতে হবে। এই লাল কালার সম্বলিত ওষুধ, এই লাল কালার ওষুধ আর কোথায় পাবেন? আপনি পাবেন ব্যথার ওষুধ। আপনার জানি ব্যথার ওষুধ কিন্তু লাল কালার দেখবেন, যেগুলো খুব মারাত্মক ধরনের ক্ষতিকর ব্যথার ওষুধ, সেগুলো লাল কালার এবং ওটা কিডনির জন্য ক্ষতিকর, ঠিক আছে। এইখানে কিন্তু আপনি লাল কালার ওষুধ পাচ্ছেন এইটি ফ্রেনজির ওষুধের মাধ্যমে। এই লাল কালার ওষুধ মানেই বিপজ্জনক। এটি খাওয়ার আগে 10 বার ভাবতে হবে। এই ওষুধটি যারা দীর্ঘদিন খান তারা কিন্তু এই ওষুধের প্রতি একটা নেশার মতো ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়, নেশা হয়ে যায়, ডিপেন্ডেন্সি বলি আমরা, হ্যাঁ। তাহলে এই ওষুধটি খাওয়ার আগে সচেতন হতে হবে। এটি প্রেশারের ওষুধ না, এটি টেনশনের ওষুধ হিসেবে ব্যবহার হলেও এটি কিন্তু অনেক দেশে, আমেরিকা, ইন্ডিয়ার মতো দেশেও কিন্তু এটি ব্যবহার করা হয় না। আমি দেখাচ্ছি যে এটা আমেরিকায় নিষিদ্ধ। আচ্ছা, এই ওষুধটি দীর্ঘদিন খাওয়ার ফলে যে ডিপেন্ডেন্সি হয়, হঠাৎ করে যদি আপনি খাওয়া বাদ দেন তাহলে দেখবেন যে আপনি একটা অস্থিরতা বোধ করতেছেন, আপনার শরীর কাঁপতেছে, আপনি স্বাভাবিকভাবে চলতে পারতেছেন না, দাঁড়ায় থাকতে পারতেছেন না, শরীরে ইমব্যালেন্স হচ্ছে। তাহলে অবশ্যই আপনি এই ওষুধটি খাবেন না। এই ওষুধটি যেহেতু অনেক দেশে নিষিদ্ধ, বাজারজাতকরণ নিষিদ্ধ, এই ওষুধটি খাওয়া থেকে সতর্ক হওয়া উচিত, ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত জীবনে এই ওষুধটি লিখি না, কাউকে প্রেসক্রাইবও করি না, কিন্তু বাংলাদেশে এটা চলে আসছে। আবার অনেক দেশে এটি ব্যবহার করে, কিন্তু যেহেতু এটির পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, এটি ডিপেন্ডেন্সি তৈরি করে, সেজন্য এই ওষুধটি অ্যাভয়েড করাই ভালো হবে। আর যারা এই ওষুধটি দীর্ঘদিন খান তারা এটা আস্তে আস্তে চিকিৎসকের পরামর্শক্রমে এটি উইথড্র করতে পারেন। ধন্যবাদ।